আমাদের প্রত্যেকের মনে কোথাও একটা সেলিব্রিটি হওয়ার গাঁড়ে পোকা আছে। অ্যান্ড হাতে ফোন আসার পর থেকে আমরা যে যার মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমার দিকে কি তাকাচ্ছ মারা? আই এম অলরেডি সেলিব্রিটি। এই গাঁড়ে পোকা হয় আমাদের আকাশ ছোঁয়ায়, না হয় গাঁড় ঘগা করে দেয়। আজকের ঘটনাটা দেখার পর আপনার মনে হবে, মারা আপনার পাপি মনে কি হবে আমি কিভাবে জানবো? ওয়েলকাম টু সত্য ঘটনা এপিসোড কত রে মারা। গল্পের শুরুতে আমরা গরিবের তুষার কাপুর অ্যান্ড ডিজে অরুণের অবৈধ সন্তান মদনকে দেখতে পাই। দাদা আমাদের বলে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ বউকে সিনেমা দেখাতে হবে আজ, না হলে বউ দিবে না খাবার। পাড়া পাপি মন ছে। অবশ্য তোর বউয়ের মতো একটা বউ থাকলে আমারও মনটা উথাল পাথাল করতো এতক্ষণ বাড়িতে রেখে দেওয়ার জন্য। ছি, মদনের বরাবরই দাদার বউর ওপর নজর ছিল। এরপর আমরা চম্পাকে দেখতে পাই। চম্পা এর জীবনে একটাই স্বপ্ন, এ একদিন বিশাল বড় হলিউডের নায়িকা হবে। টলিউড এই স্বপ্ন একে যে দেখায় সে আমাদের সদনদা। ইনি সত্যজিৎ রায়ের দূর সম্পর্কের নাতি। ইনি কি করেন সেটা একটা রহস্য। আমি অনেক কিছুই করি, তা সেটা একদিনে বুঝবি না। সব মাতাল একসাথে জড়ো হওয়ার পর এরা ইংলিশে চুমুক দেয়। অ্যান্ড হঠাৎ করেই বুম্বাদার ফোন আসে। হ্যাঁ, কাল বুম্বাদার ছবি। বুম্বাদার কথা শুনে দাদা আমাদের মাটি থেকে আকাশে পড়ে যায়। সদনদা বলে, আরে বুম্বাদা কি রে, জিৎ, ঋত্বিক, শাহরুখ, আমরা একসাথে বসে বিড়ি টানি। বাড়ি এসে দেখে বউ রেগে আগুন। দাদাকে বৌদি একটু কেলিয়ে তারপর নিজেদের ভেতর সব ঠিকঠাক হয়ে যায়। দাদা আর বৌদি এদের ছোট সংসার, সুখী সংসার। এরা একটা ভাড়া বাড়িতে থাকে। বৌদি আমাদের গল্পের নায়িকা। এরপর মদন একদিন এদের বাড়িতে আসে। মদন জন্মের আগে থেকে রাড়ুয়া আর জন্মের পর থেকে ভাড়ুয়া। অন্যের বউ দেখলেই মদন দুঃশাসন হয়ে যায়। বৌদির উন্মুক্ত বগল দেখে মদনের অর্গাজম হয়। মদন দেখতেই থাকে যেন চোখ দিয়েই বৌদির বগল চেটে দিবে। হাবাস। আচ্ছা ঠিক আছে, পরিচয় করি দিই। ও হচ্ছে বিশ্ব, আর বিশ্ব ও হচ্ছে আমার বউ প্রিয়া। তারপর মদন আমাদের বৌদিকে দেখেই পেট ভরিয়ে নেয় আর দাদাকে বলে, সদন দা তোকে দেখা করতে বলেছে রে, বুম্বাদার পুরা বিড়ি খাওয়াবে। কলকাতা গেলেও আমার পয়সায় মাল খাবি, সিগারেট ফুকবি, আর আমি এখানে এলেও আমার পয়সা ওড়ানোর ধান্দা করবি। সালা এই টাইপের মানুষদের না আমরা পিড়ে দিচ্ছে লাগে। খাওয়াবে একটা 7 টাকা সিগারেট, 700 রকমের চদন দিবে। এদের থেকে সিগারেট খাবার থেকে সালা পকেটে বিড়ি প্যাকেট রাখা ভালো। তারপর দাদা আসতে চদন শোনায় সে খুব তাড়াতাড়ি টলিউডে চান্স পেতে চলেছে, কারণ সে পোঁত তুলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখন ভাইরাল বেতাজ বাদশা সে, জাস্ট লাইক ডিজে অরুণ। এইসব শুনে দাদার মনে ওর নায়ক হওয়ার সুপ্ত বাসনা জাগে। অবাক হওয়ার কিছু নেই ভাই, এখন টলিউডের যা অবস্থা, কদিন পর দেখবো মস্তান ভাই নায়ক হয়ে গেছে। কি করি বলো তো? দেখো, যা ভালো বোঝো তাই করো। দাদা হিরো হবে শুনে বৌদি শুকিয়ে যায়। যদি ঋতুপর্ণার মতো কাউকে পেয়ে দাদা ফসলে যায়। বাট দাদা বলে, তুমি আমার রানী, তুমি আমার সানি, এসো খাটের পায়া ধরে টানি। তারপর আমরা সদনদাকে দেখি টুনিকে শেখাচ্ছিল কি দেখালে ভিউজ আসে। তারপর মদন আর আমাদের দাদার এন্ট্রি হয়। ওরা লেট করে আসতে সদনদা তাদের সময়ের জ্ঞান দেয়। এখানে 11টা মানে 10টা 59 হতে পারে, কিন্তু 11টা বেজে 1 মিনিট হলে হবে না। হাট, বাঙালির 7টা মানে 8টা, 8টা মানে 9টা, 9টা মানে 12টা। এরপর শুরু হয় শুটিং, রিলসের শুটিং। বাট মনের মতো শর্ট না হওয়াতে সদনদা সবাইকে সদন দেয় আর টুনিকে এক্সট্রা ক্লাস করায়। কিরে, কোথায় গেল দিলীপ দা?
ক্লাস নিতে। রিলসের আড়ালে কচি কচি মেয়েদের ভোগ করাই ছিল আমাদের সদনদার মেন উদ্দেশ্য। কচি কচি মেয়েদের নায়িকা হওয়ার প্রলোভন দেখিয়ে ওদের এক্সট্রা ক্লাস নিত। এই সব কিছুর প্রমাণ ছিল এই ফাইলে, বাট পিসি নিয়ে পালিয়ে গেছে, সো কিচ্ছু করার নেই। এদিকে রাতে দাদা আর বৌদি আলোচনা করতে থাকে যে ওরা কি করবে সোশ্যাল মিডিয়ায়। ডেলি ব্লগ বানাবে, নাকি শর্ট রিল বানাবে, নাকি কাপল ব্লগ বানিয়ে পরে ডিভোর্স ব্রেকআপ করে রন অ্যান্ড প্রীতির মতো মাল্লু ছাপ্পে লাখ লাখ ভিউজ কামাবে। এইসব গল্প করতে করতে আবার ওরা খাটের পায়া ধরে টানাটানি করতে শুরু করে। দাদা কদিন কাজের চাপে আমাদের সদনদার সঙ্গে ভিডিও করতে পারে না, আর এসে জানতে পারে যে ওরা একটা ব্যান্ড প্রমোশন পেয়েছে এবং মোটা মাল্লু কামিয়ে নিয়েছে। ব্যাস, দাদার মনে ওই নায়ক হবার স্বপ্নটা পুরো জ্বলে পুড়ে আরো ছাই হয়ে উঠেছে, দাউ দাউ করে চলছে, দাদাকে নায়ক হতেই হবে। ওদিকে মদন প্রত্যেক দিনের মতো তার বন্ধুর বউকে রাস্তায় ইমপ্রেস করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যায়। তা তুমি কোথায় যাচ্ছ? তোমাদের বাড়িতে। ও, কিন্তু ও তো এখন নেই। কেন, কার্তিক বাড়িতে না থাকলে তোমার সাথে গল্প করতে আড্ডা মারতে তোমাদের বাড়ি যেতে পারি না বুঝি? ওরে আমার চরিত্রহীন মদন, তুই খাবি বড্ড বৌদিকে পটাতে পটাতে পেছন থেকে দাদা চলে আসে। তারপর তারা তিনজন একসাথে গল্প গুজব করে যে যার মতো বাড়ি ফিরে যায়। পরের দিন দাদা আমাদের রিল বানাতে গিয়ে জানতে পারে সদনকে জিদ্দা কল করেছে। আর বলিস না, কাল জিদ্দার হাউসের এক প্রোডাকশন ম্যানেজার আমায় ফোন করে বলল, তুই একটা চুদির ভাই চম্পা, পোঁদ মেরে খাওয়াবো তোকে ক্যাম্পা। জিদ্দার কথা শুনে দাদার গাঁট থেকে সেলিব্রিটি হওয়ার ধোঁয়া বেরোতেই থাকে। সদন বলতেই থাকে, জিত কি রে, জিত দে প্রসঞ্জিৎ। শুধু জিদ্দা না, বুম্বাদা, দেব, অঙ্কুশ সবাইকেই চিনি, কত আড্ডা মেরেছি একসাথে। এরপর বলবে রচনার সাথে কেজি কেজি জলে সাঁতার কেটেছে। এইসব শুনে দাদার পা কাঁধে উঠে যায় আর মন দিয়ে রিলস বানাতে থাকে। দাদা আমাদের অল্প সময়ের ভেতর সেলিব্রিটি হয়ে যায়। সুন্দরী সুন্দরী মেয়েগুলো দাদাকে রাস্তায় দাঁড় করিয়ে সেলফি নেয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই আনন্দে দাদা তার দুই বন্ধুকে বাড়িতে মাংস খাওয়ার জন্য নেমন্তন্ন করে। বাট ওরা তো মাংস খেতে আসেনি, ওরা তো মাংস খেতে এসেছে। এইভাবে চা দিলে চা খেতে ইচ্ছা হবে? হ্যাঁ, শুয়ে পড়লে না পাড়া চত্তা সব চা প্লেটার। লোকে বলবে বলুক আমার বউ কিছু হ্যাঁ যে অ্যাটিটিউড হ্যান ত্যান, বাট আমার বউ ভাই কাউকে এরকম ধেপে টেপে চা দিবে না। বাড়া চা নিয়ে আসবে, টেবিলে রেখে দিয়ে যাবে, খাওয়ার ইচ্ছে হলে টেবিল থেকে তুলে খাও, না হলে বাড়া ভাগ যাও। আমি তো দুধ চা খাই না। কি খাও সোনা? দুধু খাও, দুধ শালা। ওরের বউর উপরে নজর, তোর দুজনের নরকেও ঠাঁই হবে না রে। দুঃশাসনের কথা মনে কর, দুঃশাসনের কথা। হ্যাঁ মনে আছে, দুটো হাত চিরে দিয়েছিল। অন্যের বউর উপর একদম নজর না বন্ধু। ওরা দাদাকে বোঝায়, তোমার এত সুন্দর সুন্দর বিউটি রূপবতী বউ থাকতে থাকতে কেন নিজে এত কষ্ট করছো? তোমার বউকে কেন আমাদের সঙ্গে রিল বানাতে নিয়ে যাচ্ছ না? দাদাকে অনেক বোঝানোর পর দাদা বুঝে যায় মতলবটা অন্য কিছু। সো দাদা আর বৌদি ওদের সাথে রিল না বানিয়ে ওরা নিজেদের মতো করে শুরু করে রিলস বানানো। অল্প দিনের মধ্যেই ওরা সেলিব্রিটি হয়ে ওঠে। আমাদের আর বাংলা ওদের ইন্টারভিউ নিচ্ছে এবং জানা যায় ওরা একটা মুভিতে চান্সও পেয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ওদের লাস্ট ভিডিও দেখে বিখ্যাত পরিচালক ঋষভ সেন কার্তিক ও প্রিয়াকে তার নতুন সিনেমায় নায়ক এবং নায়িকা হিসেবে নির্বাচিত করেছেন। ও এটা স্বপ্ন ছিল তাই ভাবি। আমার স্বপ্নগুলো ভাই আরো আজব আজব, দেখলেই প্যান্ট ভিজে। এই স্বপ্নটাকে সত্যি করার জন্য
দাদা বৌদির রাতের ঘুম উধাও করে দেয় এবং ওরা ডিসাইড করে যে ওরা এখন নিজেরা রিল বানাবে। পরের দিন দাদা বৌদির জন্য কালো বিকিনি নিয়ে আসে, কারণ দাদা জানে বাংলার জনগণ বিকিনি দেখেই হারায় মন আর নাড়ায় বান্দর। কিন্তু তোমার আত্মীয় স্বজন এই ড্রেসে দেখলে ওসব নিয়ে তুমি কিছু ভেবো না, ও আমি দেখে নেবো। বাড়া পুরো রাশিয়ান বৌদির স্বামী। আস্তে আস্তে ওরা সেলিব্রিটি হয়ে উঠছিল। এদিকে আমাদের মদন বৌদির বিকিনি পরা রিলস দেখে বাথরুমের দেওয়াল রং করছিল। প্রিয়াকে দেখিস আর ওই হাতের কাজ করিস, তাই না? এরপর এরা প্ল্যানিং করে যে কিভাবে ময়ূরকে খাঁচায় ভরে ওর পুঁত থেকে পালকগুলো উপড়াবে। দেখ, সুস্থভাবে খোলা আকাশের নিচে যদি ময়ূর নাচতে না চায় তাহলে ওকে খাঁচায় পুরে বশ করতে হবে। শুরু হয় আসল খেলা। দাদা আমাদের তার নিজের বাড়ি যায় আর বৌদিকে ভাড়া বাড়িতে রেখে দিয়ে যায়। এদিকে বৌদি বাড়িতে তিড়িং বিড়িং রিল বানাচ্ছিল। মদন ফোন করে বলে, তোমার স্বামী অন্য একটা মহিলার সঙ্গে ইচিং বিচিং করছে। এটা শুনে মদন আর বৌদি বেরিয়ে পড়ে দাদাকে হাতে নাতে ধরবে বলে। মদন বৌদিকে ফাঁসিয়ে তাদের রুমে নিয়ে যায় অ্যান্ড ব্যাস। অ্যান্ড অ্যাট লাস্ট মদন আর সদনকে পুলিশ অ্যারেস্ট করে। তো ভাই টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড আজকের গল্পটা দেখে আমরা কি শিখলাম? কিচ্ছু শিখলাম না, টাইম পাস হয়ে গেল। সো সত্যকন্যা দিয়েছি শান্তি, শান্তি ভাই আবার 1 মাস পর দেবো। মা এত কষ্ট করে সুন্দর সুন্দর ভাই সত্য ঘটনা নিয়ে আসি তোমাদের জন্য, মারা ভিউসই হয় না ভাই। তোমরা শেয়ার টেয়ার কিছু করো না মা, শেয়ার করবো না বলে আমরা বানাবো না। বাই বাই।